আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে আসছেন নতুন এবং এখন অবধি আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলেন না, আপনি চাচ্ছেন আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে, সেটা কিভাবে খুলবেন সেটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনি যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে অল্প খরচের মধ্যে, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনারা কম টাকার মধ্যে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আজকে ভিডিওতে দেখাবো আমার এক কাস্টমারের কিভাবে আমি অ্যাকাউন্ট খুলে দিছি, সেটা এখন আপনাদেরকে দেখাবো। আপনারা আলরাজি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখন আমি আপনাকে ওপেন করে দেখাচ্ছি। ওপেন করে নিলাম, নিচে সাইন আপ বাটন আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করে নিলাম আমি। তারপর ওপেন এ নিউ অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে চলে আসবো, একটু অপেক্ষা করে নেব। এখানে আপনার ফোন নাম্বার চাইতেছে, ফোন নাম্বার দিতে হবে। 0 নাম্বারটি দিয়ে দিবেন আর ইকামা নাম্বারটি দিবেন। অবশ্যই মোবাইল নাম্বারটি আপনার ইকামা নাম্বারের উপরে হতে হবে, সেদিকে খেয়াল রাখবেন। পাসপোর্টের উপরে যদি নাম্বার নিয়ে দেন তাহলে হবে না। এখানে আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার পরে ইকামা নাম্বারটি দিবেন। ইকামা নাম্বারটি অবশ্যই আপনার 1 মাস মেয়াদ থাকতে হবে, 1 মাসের উপরে মেয়াদ থাকতে হবে। এখন আমি মোবাইল নাম্বারটি ইকামা নাম্বারটি দিয়ে দিতেছি। বন্ধুরা, ইকামা নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে কনফার্ম করে নিব। কনফার্ম করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন। দেখেন, আমার যার অ্যাকাউন্ট খুলতেছে সে আমার হোয়াটসঅ্যাপে ওটিপি কোডটি দিয়েছে। তারপর ওটিপি কোডটি দিয়ে দিলাম। ওটিপি কোডটি দেওয়ার পরে এখান থেকে প্রফেশনাল অপশনে ক্লিক করবেন। প্রফেশনাল আপনি যে পেশাতে কাজ করেন সেই পেশার দিয়ে দেবেন। আপনার লেবার হলে লেবার। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনার স্যালারি দিয়ে দেবেন। বন্ধুরা, স্যালারি দিয়ে দেবেন, আপনার মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দেবেন এখানে। তারপর এখানে ব্যাট ট্যাক্স নাম্বার এগুলো দেওয়ার প্রয়োজন নাই, অ্যাড কোড ওটাও প্রয়োজন নাই। তো এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করার পর আপনার নাপাত অপশন আসবে। নাপাত অপশন আসার পরে এই নাম্বারটি আপনি যার অ্যাকাউন্ট খুলতেছেন আমি তাকে পাঠিয়ে দেব। এই নাম্বারের মাধ্যমে নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে। সে নাম্বারটা ভেরিফিকেশন করে নিয়েছেন। নাম্বারটা ভেরিফিকেশন করার পরে এখান থেকে আমি রিজন দেব। রিজনটা হলো আপনি যে এরিয়াতে আছে সেই এরিয়া দেব। ওয়েস্টার্ন দিয়ে দেব। এখান থেকে ওয়েস্টার্ন দিয়ে দেব। দেওয়ার পর এখান থেকে আমি সিটি সিলেক্ট করে নেব, যে সিটিতে আছে জেদ্দা। জেদ্দা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট দিয়ে দেব। ডিস্ট্রিক্ট হচ্ছে আজিজিয়া। তারপর এখান থেকে স্টেট নেম আজিজিয়া দিয়ে দেব। আবার আজিজিয়া দিয়ে দিই। তারপর এখান থেকে জিপ কোড দিয়ে দেব। জিপ কোড দেওয়ার পরে এখানে আপনার বিল্ডিং নাম্বার, আপনার যে বিলাতে থাকেন ওখানে একটা নাম্বার পাবেন, ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর এখান থেকে এডিশনাল নাম্বার, এটা অপশনাল, এটা যদি না জানেন তাহলে 3টা বা 4টা জিরো দিয়ে দিবেন। ইউনিট নাম্বার, কত নাম্বার ইউনিটে থাকেন সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার বাবার নাম, দাদার নাম এবং ফ্যামিলি নেম। ফ্যামিলি নেমটা হলো আপনার যদি নাম থাকে ওইটার নাম দিয়ে দেবেন, লাস্ট নাম দিয়ে দিবেন ফ্যামিলি নেমের জায়গা। এখানে শরীফুল ইসলাম বাবার নাম দিয়ে দেব। আগে আমি ইসলাম দিয়ে দিলাম, শরীফুল রহমান দিয়ে দিলাম। তারপর বাবার নাম দিব। এখন এখান থেকে নুরু মিয়া, এমন নুরু মিয়া দিয়ে দেব। উমায়া, সেটা দিয়ে দেব এই নামটা। তারপর এখান থেকে আমি সবগুলো নাম দেওয়ার পরে এখান থেকে নেক্সট করে নেব। বন্ধুরা,
আপনার নামটি দেওয়ার পরে এখান থেকে নেক্সট করে নেবেন। নেক্সট করার পরে এখান থেকে আরবিতে দিতে হবে। আরবিটি সেটা কীভাবে দেবেন, আপনার যদি গুগল ট্রান্সলেশনও না থাকে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সেখানে লিখবেন গুগল ট্রান্সলেট, লিখলে চলে আসবে এরকমে। আপনারা এখান থেকে ট্রান্সলেট করে নিতে পারবেন। এখন আমি ট্রান্সলেট করে নিতেছি, বাবার নাম এবং দাদার নামটি ট্রান্সলেট করে নিব। আপনারা এইভাবে আরবি করে নেবেন। দেখেন এখান থেকে আরবি করা কপি করে নিলাম নামটি নুরু মিয়া। তারপর এখান থেকে গ্র্যান্ড ফাদার নেম এখানে লিখব ইংরেজিতে, তারপরে সেটা আরবি করে নিব। উস্তমিয়া সেটা কপি করে নিলাম। কপি করার পরে গ্র্যান্ডফাদার্স এখানে দিয়ে দেব গ্র্যান্ডফাদার্স নেম। তারপর এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করার পরে এখান থেকে সিঙ্গেল করে নেব, সিঙ্গেল দিয়ে দিলাম। সিঙ্গেল দেওয়ার পরে এখান থেকে আমি কান্ট্রি চয়েস করে নেব, যে আপনি যে কান্ট্রিতে বাস করে সেটা দিয়ে দেব, বাংলাদেশ। তারপর এখান থেকে ঢাকা দিয়ে দিলাম সিটি। তারপর এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করার পরে এখান থেকে নো করে দেব আপডেটগুলো। তারপর এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা আপনার পছন্দ মতো আপনি দিয়ে দিবেন। বন্ধুরা আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে আপনার পছন্দ মতো। 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন। সেটা কিভাবে দিবেন আমার ডান পাশে দেওয়া আছে, ওইভাবে আপনারা দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নয়। তারপর দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে এটিএম কার্ডের জন্য পিন নাম্বার দিয়ে দেবেন। এখানে ডিজিটাল কার্ড পিন, এখানে পিন নাম্বারটা দিয়ে দেবেন। বন্ধুরা এখানে এখান থেকে লেটার দিয়ে দেবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার জন্য। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে গেছে। এখন আর কাজ নেই, এখান থেকে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনার অ্যাকাউন্টটা হয়েছে। তারপর এখানে ফরওয়ার্ড অপশনে ক্লিক করবেন। ফরওয়ার্ড অপশনে ক্লিক করার পর আমাদের সরাসরি নিয়ে যাবে অ্যাকাউন্টে। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। এভাবে বন্ধুরা আপনারা চাইলে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে যদি বন্ধুরা আপনারা চান যদি আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অ্যাকাউন্টে খুলে নিতে পারবেন অল্প খরচের মাধ্যমে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের জন্য শুভকামনা।